বেশ অনেক দিন আগে আমাকে এক দিদিভাই বলেছিল যে আমি এই মুগ ছোলার রেসিপিগুলো কিভাবে বানাই সেটা যেন ভিডিও করে শেয়ার করি। তবে আমি একদম সময় পাচ্ছিলাম না, আর বেশ দেরি হয়ে গেছিলো আমার এই ভিডিওটা দিতে। তবে এই সপ্তাহে ভাবলাম এই ভিডিওটা তো বানাতেই হবে, তাই মুগটা একটু স্প্রাউট বানিয়ে নিয়েছিলাম দুদিনের মধ্যে, আর ছোলাটা আমার ফ্রিজে সবসময়ই থাকে। দেখতেই পাচ্ছ যে মুগ আর ছোলা দুটোই কি সুন্দরভাবে স্প্রাউট হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব যেটা আমি বানাই। তো প্রথমেই একটা স্টিলের বাটিতে এই মুগ আর ছোলাটাকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, আর তারপরে অ্যাড করেছি কড়াতে একটু তেল, তাতে দিয়েছি একটু কালো জিরে, আর তাতে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। এবার এই তিনটেকে না বেশি ভাজাভাজি করব না, একটু নাড়াচড়া করে এতে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর তারপরে ভাপিয়ে রাখা মুগ আর ছোলাটা। আমি এইভাবে এগুলোকে একটুখানি সতে করে নিচ্ছি, কারণ আমি না এটা রানাকে যেহেতু টিফিনে দিই ব্রেকফাস্টে, তাই ও অনেকটা পরে খায়। আদারওয়াইজ এটা তোমরা কাঁচা স্যালাডও বানাতে পারো, মানে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, কাঁচা শসা এইসব অ্যাড করে খেতে পারো। তারপরে আমি দিয়েছি একটু নুন, একটু লেবুর রস, আর বেশ কিছুটা ধনেপাতা। তোমাদের কাছে ফ্রেশ লেবু থাকলে অবশ্যই তোমরা ফ্রেশ লেবুর রসটা অ্যাড করবে। আর ব্যাস একটু সটে করার পরেই আমাদের মুগের স্যালাড, মানে আমাদের প্রথম রেসিপিটা রেডি। সেকেন্ড যেটা বানাবো সেটা হচ্ছে মুগের কাটলেট। তার জন্য মিক্সারে আমি মুগ, তার সাথে দিয়েছি একটু লঙ্কা আর একটু আদা। লঙ্কাটা তোমরা বেশি দিতে পারো, গিনিও খায় বলে আমি একটাই দিয়েছি। আর এটাকে না একটু থকথকে পেস্ট মতন বানিয়ে দেবো, বেশি যাতে লিকুইডই না হয়। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, ধনেপাতা, একটু হলুদ, একটু জোয়ান, স্বাদ মতো নুন আর ধনেপাতা। আর এবারে এটাকে ওই কাটলেটের ফর্মে গড়ে নিয়ে এটাকে শ্যালো ফ্রাই করব। আমি একদম অল্প তেল এই কড়াটাতে স্প্রে করে নিয়েছি, আর এটাকে না এর মধ্যে দিয়ে একদম মিডিয়াম হিটে বেশ অনেকক্ষণ রাখতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়। আমি এটা বিকেলের সময় বানাচ্ছিলাম, তাই আমরা এটা চায়ের সাথে খেয়েছি। তবে এটা সকালবেলা যদি আমি রানাকে ব্রেকফাস্টে দিই, আমি কি করি, দুটো ব্রেডের মধ্যেখানে এই একটা কাটলেট দিয়ে তাতে একটু লেটুস পেপার, একটু সস, আরও কিছু জিনিস অ্যাড করে আর ওকে স্যান্ডউইচের মতো বানিয়ে দিই। এটা খেতে যেমন টেস্টি তেমনই শরীরের জন্য খুব হেলদি হয়। তোমরা বানালে অবশ্যই আমাকে জানিও।